আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকেই দেখছেন, আজকে আমি নতুন কিছু করব। সেটা হলো শিবানী বলেন আর চিচিঙ্গা বলেন, এটা ভাজি করব, সেটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, কেমন আছে? আমি একটু শিবানী অথবা চিচিঙ্গা যেটাই বলেন আমি ভাজি করছি। আমার উপর আপনারা অনেকেই রাগ করেছেন, অনেকেই বলেছেন যে আপু আমাদের এটা দেখান, রান্না করে ওটা দেখান, রাজহাঁস রান্না করে দেখান। আসলে ভাইয়া আমার দেখানো সম্ভব হয়নি, কারণ আমি একটা গৃহিণী, যখন তখন আমি বের হতে পারি না, কোথাও যেতে পারি না। অনেকে বলেছেন আপু বাণিজ্য মেলা দেখান, শপিং মহল দেখান, আপনাদের টাঙ্গাইল দেখান। আমার উপর রাগ করবেন না প্লিজ আপুরা, ভাইয়ারা। আপনারা সেই জন্য আমাকে এখনই কমেন্টই করেন না। আপনাদের কমেন্ট তো দূরের কথা, আপনাদের কোনো হয়তো আমার ভিডিওটাও আপনারা দেখেন না, ভুল করছেন। আমি আপনাদের কাছে বারবার ক্ষমা চাচ্ছি যে এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। আমি একটা গৃহিণী, এখান থেকে বের হওয়া আমার কাছে অনেক টাফ ব্যাপার। এই জন্যে আপনাদের বারবার বলবো, আপনারা যেভাবেই হোক আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করবেন। আপনাদের ভিডিও কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, আমি মনে শান্তি পাই। ভিডিওগুলো আমি বানাই অনেক কষ্ট করে, অনেক সময়কে মেনটেন করে, সব সংসারের কাজ সেরে। তারপর আপনারা যদি না দেখেন তাহলে তো আমার ভিউ হবে না, আমার সাবস্ক্রাইব হবে না। আপনারা বলবেন আমি চেষ্টা করছি, কিন্তু এমন কথা বলবেন না যেটা আমি পারছি না। আমার বাইরে, আমি বললাম তো বাইরে যাওয়াটা, আমি ঘরে যেগুলি আছে ওগুলি আপনাদের আমি দেখাই অথবা দেখাবো, চেষ্টা করব ভালো কিছু করার জন্যে। আর যদি না করেন, না দেখেন, তারপরে আপনারা কি বলি, আর যদি না দেখেন, না কমেন্ট করেন, তাহলে হয়তো আমার এটা একদিন বন্ধ হয়ে যাবে। কারণ মন ভালো না থাকলে তো আর ভিডিও করা যায় না। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপন কেউ নাই আমার কেউ আপন নাই, শুধু আমি একা। সেজন্য আপনাদের সাথে কথা বলি, কমেন্ট করেন, সেগুলি পড়ি, আমার খুব ভালো লাগে। সেদিন ভাবতেই পারিনি যে এক আপু আমাকে এমনভাবে কমেন্ট করেছে, কথাগুলো বললে আমার খুব ভালো লাগলো, শান্তি পেলাম। মনে হলো যে আপনারা আমার পিছিয়ে আছেন, আমি আর পিছিয়ে থাকবো না, আমি এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেলেই আমি জেগে উঠব। ভাজিতে শুধু আমি হলুদ দিব, আর একটু দিব এই জিরে গুঁড়ো, আর কিছু দেব না। লবণটা পরে দিব। এখন একটু লবণ দিয়ে দিব। ভাজিতে তো এমনিই লবণ হয়ে যায়, একটু কম দিতে হয়। আপুরা, ভাইয়ারা, আপনারা খেয়েছেন কি না সেটা আমি জানি না। আর জান মানে অনেকে হয়তো খেয়েছেন, অনেকে হয়তো খাননি। আমি ডিম দিয়ে এভাবেই করে দেখাই আপনাদের। আমি দুটো ডিম ফেটে নিয়েছি, ফেটে নিয়ে আস্তই রেখেছি। এখন এটা ঢেলে দিব।
আমি এখানে একটু লবণ দিয়ে দিব। আপনারা ট্রাই করবেন বাসায়, দেখবেন অনেক ভালো লাগবে। এটা কিন্তু শুধু এই শিবানী দিয়েই, আমরা তো শিবানী বলি, শিবানী দিয়ে এটা মিলে যায়। এটা আমি শিখেছি আমার শাশুড়ি, আমার প্রত্যেকটা কাজে আমি শিখেছি আমার শাশুড়ির কাছে। আমি তো কোনো কাজ জানতাম না, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসত, আমি তার কাছেই সব কিছু শিখেছি। সে যেন জান্নাতবাসী হয় দোয়া করি সব সময়। আমি আমার মার কাছে কিছুই শিখিনি, আমার শাশুড়ির কাছে আমি সব কিছু শিখেছি। আমার শাশুড়ি আমাকে সব কিছু শিখিয়েছে, মা তুমি এভাবে করবে, এভাবে করবে। সে আমাকে এত সুন্দর করে ডাকতো, আমি তার জন্য আমার শ্বশুর বাড়ি থাকতে আমি বেশি পছন্দ করতাম। একদম মিলিয়ে যাবে, আপনারা করে খাবেন, দেখবেন অনেক টেস্ট, অনেক মজা। আমি জিরে ভাজি করে মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা অন্যরকম সুন্দর আসবে। আমি এখন এটা একটু নেড়ে দিব, উল্টো পাল্টো করে দিব, জিরের গুঁড়োটা যেন সব জায়গায় লেগে যায় ভাজির মধ্যে। ভুল হলে ক্ষমা করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো, তারা আমাকে সাবস্ক্রাইব করে লাইকও দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি গরুর মাংস রান্না করেছি অনেক, সেটা দেখানো হয়নি, তবু একটু দেখিয়ে দিই। হাড়ই বেশি রান্না করেছি, আর মাংস অল্প। সবাই হাড় খেতে বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি কষানো মাখা মাখা করে রান্না করেছি। এটা মশলা গায়ে লেগে থাকবে, খেতে অনেক সুস্বাদু। কারণ কোরবানির মাংস তো সবচেয়ে টেস্ট, সবচেয়ে মজা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি সবসময়ই কড়াইয়ের মধ্যেই রান্না করি, বেশি ভারী মাংস, তারপরে যে কোনো কিছু। আর বড় হাঁড়ি পাতিল ওগুলো রান্না করতে করতে আগুনের তাপে সব নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে, তার জন্যই আমি পুরানগুলো ইউজ করি। ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।